কাছে ছুঁতে আসা। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের নতুন আরও একটি ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন সকালবেলা দেখে বুঝতেই পারছো সকালের কাজকর্ম করছি। আর একটু আগে আমার চাটা খাওয়া হয়ে গেছে। এখন বাবা স্কুলে গেছে আর তোমাদের দাদা ভাই গেছে বাজারে, মানে বাজার টাজার করে বাবাইকে নিয়ে একেবারে বাড়ি আসবে। আর আমি এখন ঘরের কাজকর্ম করে নিচ্ছি, মানে প্রত্যেক দিনের সকালের যা কাজ থাকে। বিছনাটা তোলা হয়ে গেছে, এখন ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। আর বাসনটা মাজা হয়ে গেছে, চা খেয়ে নিলাম আগে, চা খেয়ে তারপরে বাসন মেজে নিলাম। আর আমি ঘর ঝাড় দিতে গিয়ে না একটা 5 টাকার কয়েন পেলাম। ওটা বোধহয় তোমাদের দাদা ভাইয়ের পকেট থেকে পড়ে গেছে। কালকে হয়তো জামা প্যান্ট ওখানটায় রাখে তো চেয়ারের পরে, হয়তো পড়ে গেছে, তো সেটাই পেয়ে গেলাম। এরকম কাচতে গেলেও আমি কয়েন টয়েন পেয়ে যাই। আসলে আমি না পকেটে হাত দিয়ে দেখি না যখন কাচি জামা কাপড়। এবার ধরো কাচতে গেলে বাড়ি দিলাম, একটা প্যান্ট ট্যানগুলো বাড়ি দিলাম, তখনই ওই কয়েন থাকলে ঠং করে আওয়াজ হয়ে ওঠে, তখন দেখি পকেটে হাত দিয়ে যে পয়সা রয়েছে। আর যদি নোট থাকে তার নোট শুদ্ধই কেচে দিই, কেচে আবার শুকিয়ে যায় রোদে। তারপরে যখন ওই প্যান্টটা আবার পরতে যাই তখন মানে প্যান্টের পকেট থেকে টাকা উদ্ধার করে ও। তখন বলে যে এই বাবা এর মধ্যে টাকা ছিল। আর টাকা তো একটু দেখবে অন্যরকম কেমন কাগজ দিয়ে বানানো হয়, ওগুলো ছেড়েও না, মানে সার্ফের জলে লাগলে আরও পরিষ্কার হয়ে যায়, ছেড়ে না। তো এরকমই আমি তো আর কি দেখা হয় না। ও আবার বলে যে আমার পকেটে টাকা ছিল, তুমি দেখো নি, পেলে? আমি তখন মানে ভেবে বলি যে মা যদি পেতাম আগে তাহলে আমি নিয়ে রাখতাম। এখন আমার বাসি কাজ সব শেষ, বাজারও চলে এসেছে। বাজার থেকে আজকে কি এনেছে দেখো, এগুলো কি বলতো, কুমড়োর ফুল। কুমড়োর ফুলের বড়া খাবে তোমাদের দাদা ভাই, তাই নিয়ে এসছে। আর এটা হচ্ছে থোর ভাজা হবে। আর এনেছে বাদ বাকি যা সব সবজি, পটল, আলু, পটল, পেঁয়াজ, রসুন, লঙ্কা, সমস্ত কিছু। এখন সব ভাগ ভাগ করে রাখবো আলাদা আলাদা ঝুড়িতে। আর এগুলো সব, এই সজনে ডাঁটা আগের দিন, কালকে না পরশু দিনকে এনেছিল শুক্তো করার জন্য, তো আজকে শুক্তোটা করবো, নইলে সব সবজি পচে যাচ্ছে। বরবটিগুলো যেগুলো এনেছিল, বরবটি পচে যাচ্ছে। আর আজকে বৃহস্পতিবার, তাই নিরামিষ করার ইচ্ছা আছে। এখন দেখি কি রান্না করা যায়, এখনো ভাবিনি। এখন দেবো স্নান করতে, স্নান করে এসে পুজো দেব, তারপর রান্না করব। আর বাবাইও স্কুল থেকে চলে এসছে বাড়ি, বাবাইয়ের আন্টি আসবে এখনই। তো এই যে দেখো আজকে সব সবজি সব গুছিয়ে নিলাম। এতগুলো ঝুড়ি হয়েছে, দেখে মনে হচ্ছে না আমি দোকান দিয়েছি, একটা ছোটোখাটো সবজির দোকান হয়ে গেছে এগুলো। তো গুছিয়ে রাখি, স্নান করে আসি, তারপরে রান্না বান্না করবো। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আর উঠোন ঝাড় দিইনি। ভাবলাম যে সকাল সকাল স্নান করব, যখন স্নান করার আগেই উঠোন ঝেড়ে নেব। আমাদের এত বড় উঠোন না, এই পাশের এত বড় উঠোন, তারপরে সামনের দিকে গলি আছে, রাস্তার সামনেটা জায়গা আছে। এবার এতটা ঝাড়তে গেলে না মানে খুব আর কি ঘেমে নিয়ে মানে একাকার হয়ে যায়, তখন আর ঘরের কোনো কাজ করা যায় না। তখন মনে হয় সোজা গিয়ে স্নান করে নিই। ওই জন্য ভাবলাম স্নান করার আগেই একদম ঝাড়বো। আর সকালবেলা উঠে যা কালকের বাসি জামা কাপড়, বাসি না সরি, কালকে যে কাঁচা জামা কাপড়গুলো ছিল কিন্তু ভেজা ছিল, সেগুলো মেলে দিয়েছিলাম। আর এখন ঘন্টাখানেক রোদে থেকে একদম কড়মড়ে হয়ে গেছে, শুকিয়ে গেছে। এমনিতে রাত্রেবেলা ঘরে থাকে, শুকিয়েই যায়, কারণ সন্ধ্যের থেকে বাবাইকে ওই ঘরে পড়তে বসাই, ফ্যান চলে। তো সকালবেলা আমি আরেকবার দিয়ে দিই, কারণ একটু কড়মড়ে হয়ে যাওয়ার জন্য, রোদ্রে গরম হয়ে থাকলে ভালো লাগে। আর এখন ওই কেচে নিলাম, যে কটা অল্প ভিজিয়েছিলাম সে কটা। আর কম্বলটাও আজকেও রোদ্রে দিয়েছি। প্রত্যেক দিনই আমি মানে রোদ্রে দেওয়ার চেষ্টা করি, তাহলে খারাপ একটা গন্ধ হয়ে যায় না, ভালো থাকে। শীতকালেও দেখবে বালিশ কাঁথা এগুলো রোদ্রে দিলে ভালো হয়। আর এখন আমি এই যে স্নান টান করে চলে আসলাম, আর এই যে সাদা ফুল গাছে ফুল আছে সেটাই তুলে নিচ্ছি। আজকে তো যদিও বৃহস্পতিবার, ফুল নিয়ে এসছে বাজার থেকে, তবুও গাছের টাটকা ফুল তুলে পুজো দেওয়ার মজাই একটা আলাদা। আর আমার গাছটা দেখো কত সুন্দর বড়ও হয়েছে, ঝাঁকড়া হয়েছে, আর এখন বেশ অনেকগুলো ফুল ফোটে। আগে তো 4-5টা করে ফুল ফুটতো, এখন দিনে দিনে গাছও বড় হচ্ছে, ফুলের সংখ্যাও বেশি হচ্ছে, বেশ ভালো লাগছে।
লাগছে। আরও গাছ লাগানোর ইচ্ছা আছে আমার, দেখি শীতকালের আগে কয়েকটা গাঁদা ফুলের গাছ লাগাবো। জবা ফুলের গাছ তো বাড়িতে আছে, কিন্তু ওই বর্ষাকালে হচ্ছিল, এখন আর হচ্ছে না। মনে হয় জবা ফুল শীতকালে ফোটে না, তাই না? মনে হয় ওই জন্য আর ফুটছে না। কিন্তু এই যে এখানে যে বাজার থেকে দিয়েছে এগুলো অবশ্য লাল গাঁদা, এই গাঁদা বলছি, লাল জবা, ওই জন্য হয়তো লাল জবা হয়তো ফোটে। আর আমারটা যেটা ওটা থোকা জবা, ওটা হচ্ছে গোলাপি কালারের। এবার ওই কারণে হয়তো হচ্ছে না, কি জানি না। আর এই যে এখন পুজো দিয়ে নিলাম। তো এই যে আমার দেখো পুজো দেওয়া হয়ে গেল, স্নান টান করে এসে এবার রান্না করব, রান্না বসাবো। আর বাবা এই খেলে ধুলে আসলো, এসে কষ্ট হয়ে গেছে, এখানে বসে শুয়ে হাওয়া খাচ্ছে। বলছি স্নান করে আয়, তা যাওয়ার নাম নেই। ঘামা গায়ে হাওয়া লাগাচ্ছে, আর ওটাই ঠান্ডা লেগে যাবে। এখন কি রান্না করব তাই ভাবছি। নিরামিষ ভেবেছিলাম করব, কিন্তু ডাল, নিরামিষের একটা ডালও নেই। মটর ডাল, মুগের ডাল বা বিউলির ডাল কোনো কিছুই নেই, শুধু মুসুরির ডাল আছে। এবার ডাল না বানালে সবজি রান্না করলে না আবার হবে না, তাই ভাবছি শুক্তো করব। আর মুসুরির ডালই বসাই, পেঁয়াজ টেয়াজ ছাড়া এমনি ফোড়ন দিয়ে রান্না করব। আর ওই কুমড়ো ফুলের বড়া ভাজা হবে। আর দেখি যদি কিছু একটা ভাজাভুজি করতে পারি। তো দেখা যাক, এখন কেটে নিয়ে আগে তরকারি, দেখতে থাকি। ভাত বসিয়ে দিয়েছি আর এখানে সবজি কাটতে বসে গেলাম। তো এখন আমি ভেবে ঠিক করতে পারছি না যে কি রান্না করব আজকে। প্রথমে ভেবেছিলাম কি সোয়াবিনের তরকারি করব আর শুক্তো করব। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম আনতে, তো ও ভুলে গেছে সোয়াবিন আনতে, এখনও তো কাজে চলে গেছে, তো আর আনা হয়নি। এখন ওই শুক্তোটাই কাটছি, তারপরে দেখি কি রান্না করা যায়। আর এদিকে ভাতও হয়ে গেছে, আমার ডালও হয়ে গেছে। আর এখানে হচ্ছে বড়ি ভাজছি, এটা শুক্তো করার জন্য। আর ভেবে চিন্তে ডিসাইড করলাম যে শুক্তো হবে, আর ডাল তো করেছি, ভাত হবে, আর কুমড়ো ফুলের বড়া ভাজা, আর হবে ভেন্ডিটা অনেক দিন আগেকার রয়েছে, তো ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা করব। অল্প একটু ভেন্ডি তো, ওই জন্য একটু আলু না দিলে ভাজাটা বেশি হবে না, ওই জন্য। এই দেখো বড়িগুলো এখানে ভেজে তুলে নিয়েছি, আর এখানে এটা বসালাম। আর ডালটা এখানে আগেই করে নিয়েছি, ডাল ওই যে নামিয়ে দিয়েছি। আজকে বাঙালির একদম স্পেশাল অথেন্টিক শুক্তো রান্না করছি। রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ এর আগেও অনেকবার শেয়ার করেছি। আর এখন দেখো একদম প্রায় হয়ে এসেছে, এখন একটু আমল দুধ গুলে দিয়ে দিলাম। এবার ফুটে উঠলে নামানোর আগে সামান্য একটুখানি চিনি আর ঘি দিয়ে নামিয়ে নেব। এখানে এখন দেখো ভেন্ডি ভাজা করছি, আর বাদ বাকি যা শুক্তো রান্না করা সেগুলো সব হয়ে গেছে, আমি পরে দেখাচ্ছি। আর এখানে যে কুমড়ো ফুল ভাজাটা করব, তার জন্য দেখো বেসনের মধ্যে নিয়েছি লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো, আর কিছু না, লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো আর বেসন। এবার এটা জল দিয়ে গুলিয়ে নেবো, আর তার মধ্যে এটা দিয়ে ভাজবো। ভেন্ডি ভাজাটা হয়ে গেল, তারপর এটা গরম গরম ভাজবো। আর অন্যদিন আমি লাল সিঁদুর পরি না, আজকে মেরুন সিঁদুর পরেছি। কেমন লাগছে কমেন্ট করে জানিও তো। আগের দিনকে ঠাকুরের আসন পরিষ্কার করলাম না, ঠাকুরের সব জিনিসপত্র, তার মধ্যে ছিল এই খয়েরি সিঁদুরটা, খয়েরি না সরি মেরুন সিঁদুর। আরও লাল সিঁদুরও রয়েছে 3-4টে। তো দেখলাম বেশ, আগে পরতাম আমি যখন বিয়ে হয়েছিল নতুন, তখন মেরুন সিঁদুরই পরতাম ওইবারে শ্বশুরবাড়িতে। তো তারপরের থেকে আবার লাল সিঁদুরই পরা হয়। তো আজকে আবার দেখলাম ইচ্ছা হলো, তাই পরেছি। কোটোই ঢেলে রেখেছিলাম আর কি। আর চুল এখন আশ্রায়নি একেবারে, জানোই তো আমি শ্যাম্পু করে এখন চুল না শুকোলে আশ্রায় না। একেবারে রান্না করে খেয়ে দিয়ে তারপরে চুল আশ্রাবো। আর তোমাদের দাদাভাইকেও ফোন করলাম, ও বললো আমি আসছি, 5 মিনিট লাগবে। তো আসলে একেবারে গরম গরম ওই কুমড়োর ফুল ভাজাটা ভাজবো, তারপরে 3 জনেই খেয়ে নিতে পারবো তাহলে একসাথে। এই কুমড়ো ফুলের বড়া রেসিপিটা কিন্তু একেবারে গ্রামেরই রেসিপি, গ্রাম্য রেসিপি বলতে পারো। কারণ শহরের দিকে মানে কলকাতার ওই দিকে পাওয়া যায় কি না জানি না, হয়তো পাওয়া যেতে পারে, এখন তো সব জায়গায় সব কিছু পাওয়া যায়। কিন্তু এখানে আমাদের এখান থেকে তো একেবারে বাজার থেকে অনেকে কেনে না, একেবারে অনেকের বাড়িতেই হয়, সেখান থেকেই নিয়ে আর কি রান্না করা হয়। তো একেবারে গ্রাম্য রেসিপি যাকে বলে। তো এই যে দেখো পুরো রান্না কমপ্লিট, আর আমরা 3 জনেই খেতে বসে গেছি এখন। গুড ইভিনিং এভরিওয়ান। এখন সন্ধ্যা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ আমি সন্ধ্যা দিতে বসে পড়েছি। তো আজকে বৃহস্পতিবার আছে, দিনটাও ভালো। আর আজকে একটু ধুনো দিচ্ছি, আজকে ধুনো দিয়ে আর কি সন্ধ্যাটা দেবো। আগেকার দিনের লোকেরা তো সব ধুনোই দিত, কিন্তু এখন তো সেই চলটা একেবারেই চলে গেছে। তো রয়েছে, ধুনোও রয়েছে। আমি দেখো সমস্ত কিছু রেডি করে নিয়ে বসে পড়েছি।
এই যে ধুনুচি, এটা মাটির ধুনুচি, আমার কাছে পিতলের ধুনুচি নেই। আর এই যে নারকেলের ছোবড়াও রয়েছে খানিকটা, যা ছিল আজকেই আর কি দিয়ে দিচ্ছি। আর এই যে ধুনোও আছে। এই প্যাকেট, এটা হচ্ছে প্যাকেট ধুনো। তো প্যাকেট ধুনোর থেকে যে লুজ গুঁড়ো, মানে যেগুলো আস্ত ধুনো থাকে গুঁড়ো করে নিতে হয়, সেগুলো বেশি ভালো হয়, বেশি ভালো গন্ধ হয়। কিন্তু আমার কাছে ওটা নেই, প্যাকেটটাই আনা হয়েছিল, সেই আমাদের বাড়িতে পুজো হয়েছিল না, ওই পুজোর সময় আনা হয়েছিল, তখন থেকে ওটাই রয়েছে এখনো। এটা ফুরিয়ে যাক, তারপরে ওই আস্ত ধুনোই নিয়ে আসবো। এটা দিয়েই দিয়ে দিই আজকে। ফ্যানটা অফ করে দিতে হবে, নাহলে জ্বলবে না, জ্বালাতে পারবো না। ফ্যানটা অফ কর, ফ্যানটা অফ কর, আমি জ্বলবে না। কি দেখছো তো? সুন্দর গন্ধ দেখেছিস? এখন আমার ঘরে তো সন্ধ্যে দেয়া হয়ে গেছে, তো যেহেতু ধুনো দিলাম সমস্ত ঘরে বাইরে সব জায়গায় একটুখানি আর কি ধোয়া দিয়ে দিচ্ছি, মশা টশা আসবে না, আর সুগন্ধ হয়ে যাবে সারা ঘর, বাতাস একদম ফ্রেশ লাগবে, ভালো লাগবে। আর বাবাই আর কি, হ্যাঁ, দেখলে তো তখন উলু দিল। আমি আর কি, যখন আমি উলু দিতে পারি না, আমি শঙ্খ বাজাচ্ছিলাম, বাবাই উলু দিল, যা পারে তাও দেয় ভালোই, আমি তো একেবারেই উলু দিতে পারি না। আর এখন 3টে ঘরই আমার সন্ধ্যা দেখানো হয়ে গেছে, এখন বাইরে তুলসী তলায় যাচ্ছি, তুলসী তলায় একটুখানি ধুনোটা রাখবো, রেখে নমস্কার করে আসবো। ও এই যে দেখলে তো সন্ধ্যে দেয়া হয়ে গেল, আর আমি এখন একটু চা বানাবো, চা বানাতে যাচ্ছি। চোখের মধ্যে ধোয়া গেছে, চোখ ঝুলে যাচ্ছে। জানলাগুলো সব বন্ধ করে দিয়েছিলাম, আবার একটু খুলে দিই, নইলে সারা ঘরে ধুমো ভরে গেছে তো। আর এই ধুনো গন্ধটা বেশ ভালোও লাগে। আজকে রান্নার পরে বাসন টাসনও মাজিনি, দেখো ওরকমই রয়েছে। ধুনো দেওয়ার পরে কি সুন্দর ফ্রেশ লাগছে ঘরটা, ঘরের গন্ধটা, বাতাসটা খুব ফ্রেশ লাগছে। আর মশাও জানো তো কম আসে আমাদের এখানে। এমনিতেই ডেঙ্গুর জন্য সচেতনতা আর কি প্রত্যেক দিন অ্যানাউন্স করে বেড়াচ্ছে, ডেঙ্গু মশার হচ্ছে, সেই কারণে ধুনো দিলে কিন্তু মশা টশাও থাকে না। নইলে সন্ধ্যের পরের থেকে জানলা খোলা রাখলে মানে মশাই তুলে নিয়ে যাবে, এত কামড়ায় মশা। আগে একদমই মশা ছিল না, এখন ইদানিং দেখছি খুব মশা হচ্ছে। যদিও আমাদের আশেপাশে কোনো নদী মানে পুকুর নালা ঠালা নেই, কিন্তু একটু দূরে এই দিকটায় জঙ্গল রয়েছে আর ড্রেন রয়েছে। এই পাশটা তো জঙ্গল আর তার পাশে ড্রেন, সেই কারণে হয়তো একটু মশা আসে, জানি জানি না। তো যাই হোক, দেখো, দেখতে থাকো, আমি চা করে নিই। এখন আমি এই যে বাবার জন্য হরলিক্স বানালাম আর আমার জন্য চা। আর এখন না আমি কি করি, চাটা আগে বানিয়ে নিই, মানে লিকার চা আগে একটু কড়া করে বানিয়ে নিই আদা টাদা দিয়ে, তারপর আমল দুধ আলাদাভাবে আর কি চায়ের মধ্যে গুলে নিই, তাহলে দেখি না বেশি টেস্ট লাগে। আগে আমল দুধ দিয়েই চা করতাম, মানে ফুটিয়ে, কিন্তু ফুটিয়ে ওইভাবে চা খাওয়ার থেকে এইভাবে আমল দুধ গুলিয়ে চা খেলে না বেশি টেস্ট লাগছে। আমি মানে ইদানিং আর কি করে খাচ্ছি, তো তাই দেখছি। একদিনকে এরকম ভুল করেছিলাম, কিন্তু তারপরের থেকে এখন এটাই টেস্ট লেগে গেছে আমার। আর এমনি অন্য কোনো দুধ দিয়ে করলে, যেমন প্যাকেট দুধ বা গরুর দুধ দিয়ে চা করলে, সেটা ফুটিয়ে করলেই বেশি ভালো লাগে, কিন্তু আমল দুধ ফোটালে তার টেস্টটা নষ্ট হয়ে যায়, সেটা আমার মনে হয়। এখন জানি না তোমরা কিভাবে কি করো। আর এই যে এই ঘরে নিয়ে চলে আসলাম, আর বাবাই এখন টিভি দেখছে। এখন আমি বললাম যে টিভি বন্ধ করে ওই ঘরে আয়, একেবারে ওই ঘরে বসেই চাটা খেয়ে নিই, তারপরে তোকে পড়তে বসাবো। তাও বলছে না, আমি একটা খেলা দেখছিল না কি কার্টুন দেখছিল, আমার খেয়াল নেই, টিভিতে বলছে আমি এটা দেখছি, এটা একটু শেষ হোক তারপরে
মানে চা খেতে খেতে, তুমি চা খেতে খেতে একটু বসো আমার এখানে, আর আমি হরলিক্স খেতে খেতে এখানে বসে দেখি। তাই জন্যই ও হচ্ছে আর কি বললো আসতে, তাই এই ঘরে এসে বসলাম। ওর সাথে সাথে আমিও একটু টিভির দিকে দেখছিলাম। হ্যাঁ, খেলা দেখছিল ও বোধহয়, একটা ফুটবল খেলা বোধহয় হচ্ছিল, সেটাই। ও তো আবার ফুটবল খেলা পছন্দ করে, নিজেই তো সারাদিন ধরে ফুটবলই খেলে বেড়ায়। সকালবেলাও আন্টি পড়িয়ে চলে গেলে ওই ফুটবল খেলতে যাবে বন্ধুর বাড়ি, আর বিকেলেও তাই। তো হ্যাঁ, আমি এখানে এডিট করতে গিয়ে টিভিতে আর কি তাকিয়ে আমার মনে পড়লো ফুটবল খেলায় ও দেখছিল। আর এখন অনেকটা সময় পর বাবাইকে পড়তে বসিয়েছিলাম চাটা খেয়ে, এখন ওর পড়া হয়ে গেছে, ও আবার স্কুলের জন্য আর কি ব্যাগের মধ্যে বই গুছিয়ে রেখে দিচ্ছে। আর আমার ভাত রান্নাও হয়ে গেছে, এখন বাবাইকে খেতে দিয়ে দেবো। তো এখন রাত কটা বাজে জানো? এখন 12:30 হবে, 1:45 বাজে, এখন রাত 1:45। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। বাবাই আর ওর বাবা ওই ঘরে ঘুমোচ্ছে, আর আমি এই ঘরে বসে বসে এতক্ষণ এই ভিডিওটাই এডিট করছিলাম, ভয়েস দিলাম আর কি। আর এখন দেখলাম যে ভিডিওটা শেষ করিনি, শেষ লাস্ট শ্যুট করেছিলাম বাবাই পড়তে বসেছিল, মানে পড়ে উঠছিল তখন। তো চলো ওই ঘরে, আমি আস্তে আস্তে কথা বলছি, ওরা ওই ঘরে ঘুমাচ্ছে তো তাই। ওরা এখন ওই ঘরে ঘুমোচ্ছে, তো আমিও যাব এখন ঘুমোতে। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকে, আবার দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।